হক ইনসাফ বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আমি আনোয়ারুল ইসলাম। এবার সরাসরি ভারতীয় সংবিধানকে উপেক্ষা করে সংখ্যালঘুদের অধিকারে হস্তক্ষেপ করলেন স্বয়ং বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। একজন সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বী ডাক্তার এক অনুষ্ঠানে যোগদান করেছিলেন। তিনি সেই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকার পরেও হিজাব পরে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন, কিন্তু বিহারের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার সেই হিজাবকে অর্থাৎ পর্দাকে ধরে টান দিয়ে তিনি খোলার চেষ্টা করেছেন। এর থেকেই এটাই বোঝা যায় তার এই নোংরা মানসিকতা সারা ভারতবর্ষের মানুষ অবগত হয়েছেন এবং এ সম্পর্কে তাকে ধিক্কারও জানিয়েছেন এবং ভারতবর্ষের একাধিক জায়গা থেকে তাকে গ্রেফতার করার জন্য আওয়াজ উঠছে। এদিকে সোশ্যাল মিডিয়াতে নানাজনে নানা মন্তব্য ভেসে আসছেন। কেউ কেউ বলছেন যে যদি আজকের নীতিশ কুমারের ঘরের কন্যাকে এই রকমভাবে তাদের ইজ্জতের উপরে হানি করা হতো, তাদের কাপড় ধরে টান দেওয়া হতো, তাহলে নীতিশ কুমার কি সেটা মেনে নিতেন? আবার কেউ কেউ মন্তব্য করছেন যদি কেউ নীতিশ কুমারের ধুতিকে ধরে টান দিতেন তাহলে নীতিশ কুমার কি সেটা মেনে নিতেন? তাহলে এই রকম জঘন্যতম কাজ তিনি একজন মুখ্যমন্ত্রী হয়ে কি করে করলেন? প্রশ্ন উঠছে জনগণের মনে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এই একজন সংখ্যালঘু মুসলিম ছাত্রী, ডাক্তারি ছাত্রীর এই পর্দা ধরে টানা বা হিজাব ধরে টানাকে আপনি সমর্থন করেন নাকি এর বিরোধিতা করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।